মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মুজিজা দান করেছেন, যেই মুজিজাগুলো রাসূলের ইন্তেকালের পরেও, রাসূলের জামানা যেভাবে ছিল, রাসূলের ইন্তেকালের পরেও একই মুজিজা দুনিয়াতে এখনো পর্যন্ত আছে। এই মুজিজাটা কি? কোরআনের মুজিজা। রাসূলের জামানাতে যেইভাবে কোরআন ছিল, এই কোরআন এখন নাই। পরিবর্তন করতে পেরেছে, চেষ্টা তো কম চলে নাই, এখনো চলছে কোরআন পরিবর্তনের জন্য, কিন্তু কারো পক্ষে সম্ভবপর হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতার মতো এই বাচ্চাদেরকে, এরা নরমাল বাচ্চা নয়। আপনারা মনে করছেন আপনার ভাই ভাতিজা, এরা নরমাল বাচ্চা নয়, এরা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমানত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হৃদয়কে লিজ নিয়েছেন। এই জন্য যেই কোরআনকে লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন, এই বাচ্চাদের অন্তরের মাঝেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একই কোরআনকে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। তাহলে এদের হৃদয়কে লাউহে মাহফুজের চেয়ে মর্যাদায় কম হৃদয়? এই যে ছোট্ট বাচ্চা রেহান তেলাওয়াত করলেন, এখনো পর্যন্ত বালেগী হয়নি, এক অক্ষর আরবি অর্থ জানে না, কিন্তু দেখুন 24 পারা মেমোরাইজ করে ফেলেছে। এটি হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। সবচেয়ে বড় মুজিজা হুজুরকে যা দেওয়া হয়েছে সেটি হলো কোরআনের মুজিজা। এই কোরআনের মুজিজা রাসূলের জামানায় যেভাবে ছিল, এখনো সেভাবে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর কিছু কিছু মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের আউলিয়া আল্লাহদের হাত দিয়ে প্রকাশ করবে, যেগুলোকে কারামতি বলা হয়। কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামতি হক, এটা হলো আকীদার পাঠ। তাহলে অন্যান্য নবীগণের ইন্তেকালের সাথে সাথে মুজিজা বন্ধ হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা বন্ধ হয়নি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সমস্ত নবীগণ ইন্তেকালের পরে কিছুদিন পর্যন্ত তাদের নবুয়তের পিরিয়ড থাকতো। এরপরে আরেক নবী এসে যেতেন, তখন তার পিরিয়ডটা শেষ হয়ে যেত। 1400-1450 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত দ্বীন দুনিয়া থেকে মিটে গেছে। মিটানোর বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু মেটেনি। এটি হলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে? কেন গারে হেরাতে ওহী নাজিল করে তাকে নবী বানানো হলো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষকে উত্তম অনুপম চরিত্রের অধিকারী বানানোর জন্য। এটা হলো আমার মিশন, এটা হলো আমার ভিশন। সমস্ত বড় বড় লিডারদের একটা মিশন থাকে, ভিশন থাকে। কমিউনিজমের যারা লিডার, তাদের একটা মিশন ভিশন ছিল না? এরপরে সোশ্যালিস্টদের একটা মিশন আছে, ভিশন আছে। গণতান্ত্রিক ব্যবস্থা যারা প্রণয়ন করেছে, তাদেরও একটা মিশন আছে, ভিশন আছে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়াতে এত বড় ব্যক্তিত্ব হিসাবে আসলেন, তার কি কোনো মিশন ভিশন নাই? তার মিশনটাই হলো দুশ্চরিত্র মানুষকে চরিত্রবান বানানো, বেআখলাকিকে আখলাকওয়ালা বানানোর জন্য, মুশরিককে তাওহীদের অনুসারী বানানোর জন্য, জাহান্নামীকে জান্নাতি মানুষ বানানোর জন্য। চুরি, ডাকাতি, মারামারি, হানাহানি যার জীবনের অঙ্গ হয়ে গেছে, এই মানুষগুলাকে সোনার মানুষে রূপান্তরিত করার জন্য। এটি হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশন এবং ভিশন, মাকারিমে আখলাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মিশনে সাকসেসফুল হয়েছে। যেই মক্কাবাসীরা, যে হিজাজের মানুষেরা 1000 বছর পর্যন্ত ফর নাথিং কারণে যুদ্ধ করেছে,
আমার বাড়িতে আপনার উট এসে পানি খেয়েছে, এই জন্য যুদ্ধ বাধা দিলাম। ফর নাথিং তারা যুদ্ধ করেছে। মারামারি, খুনাখুনি, জেনা, ব্যভিচার, মদ্যপান, যুদ্ধ বিগ্রহ, এমন কোন অন্যায় ছিল না যে অন্যায়ের সঙ্গে তারা জড়িত হয়নি। এবং তারা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনিত দ্বীন থেকে তারা সম্পূর্ণ বিচ্যুত হয়ে গিয়েছিল। এরকম একটি জাতির কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। এখন একটা প্রশ্ন জাগে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরাকে পাঠানো হলো, এরপরে ইসহাক আলাইহিস সালামকে প্যালেস্টাইনে পাঠানো হলো, ঈসা আলাইহিস সালাম প্যালেস্টাইনে জন্মগ্রহণ করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কাতে কেন জন্মগ্রহণ করানো, মক্কাতে কেন তাকে মক্কাতুল মুকাররমায় কেন পাঠানো হলো, প্যালেস্টাইনে কেন পাঠানো হলো না? প্রশ্ন জাগে কিনা? দেখেন, একটা ঘরের পট লাইট, এখন সবাই পট লাইট ইউজ করে, কিন্তু মিডলে হলো একটা বড় লাইট দেয়। মিডলের লাইটটা সমভাবে সর্বত্র, ঘরের সর্বত্র আলোকিত হয়ে যায়। জিওগ্রাফিক্যালি ক্যালকুলেশনে দেখা গেছে মক্কাতুল মুকাররমা হলো দুনিয়ার নাভি এবং মিডল পয়েন্ট। এই মিডল পয়েন্টে যদি নবুয়তের লাইট জ্বালানো হয়, সমগ্র দুনিয়াতে সমভাবে এই লাইট দিয়ে আলোকিত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাতুল মুকাররমার জমিনে এই নবুয়তের লাইট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালালেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মানুষগুলোকে কি সোনার মানুষে পরিণত করলেন, যাদের জীবনটা ছিল অন্যায় অবিচারে ভরপুর। সেই মানুষগুলো এখন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। কিছুদিন আগে ইংল্যান্ডের যে রানী ইন্তেকাল করলেন, সেই রানী পর্যন্ত স্বীকার করেছে যে বর্তমানের মতো অশান্তময় পৃথিবীকে যদি শান্তির হাওয়া বইয়ে দিতে চাও, তাহলে ওমরের মতো শাসক ছাড়া সম্ভবপর নয়।